নমস্কার বন্ধুরা, মিমি সংসারে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন দেখুন, এখন 9টা বেজে গেছে, তাও দেখুন বাইরে কেমন কুয়াশা, পুরো কুয়াশায় ঘেরা। কেউ বলবে এখন 9টা বাজে বলে? আমরাও ওই একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে এত কুয়াশা দেখে ঘুমও ভাঙছিল না। বর তো কখন থেকে তাড়া দিচ্ছে, ও রবিবার সকাল মানে একটু চা বা কফি খাবে, সেই কারণে। অন্যান্য দিন চা বা কফি করে দাও না দাও, রবিবার দিন ওকে মাস্ট করে দিতেই হবে। তো অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছে যে ওঠো ওঠো, আমাকে একটু কফি বানিয়ে দাও, বাজার যাব। আমার ওই বাইরের ওয়েদার দেখে একদমই ঘুম ভাঙছিল না, না দাঁড়াও তো পরে উঠবো। তো যাই হোক, এখন উঠলাম, তো ওনাকে একটু কফি টফি বানিয়ে দিই, নাহলে আবার চিৎকার করবে। বাজার যাবে, এই দেখুন পেছনে দেখুন, বাবা চুল টুল ঠিকঠাক করছে কেমন। এ তুমি বুড়ো হয়ে গেছে, তোমাকে অত করতে হবে না, কেউ দেখবে নি। আরে বুড়িরা তো কখনো দেখবে, ছুরিরা না দেখবে। বুড়িরাও দেখবে নি, এখন বুড়িরাও সব ইয়ং ইয়ং ছেলেদেরকে দেখতে চায়। তাই? তাহলে তোমার কোনো রিস্ক নেই। তাই রিস্ক নেই? তা তোমার কোনো রিস্ক নেই, তুমি তো সব জানো। আচ্ছা ঠিক তাহলে আছে, আমাকে নিয়ে কোনো রিস্কই নেই। আমাকে বুড়ি দেখুক ছুরি দেখুক, তোমার কোনো যায় আসে না। আচ্ছা তো ঠিক ভাবনা ভেবে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, পুজোর বাজার তো এখন তো কেউ পাবে না, হয়তো তোমাকে নিয়ে হয়তো একদিনের জন্য ভাবা তাহলে আমি করতেই পারে। ওই জন্য তেড়ি বানাচ্ছি। তাহলে কোনটা কি বলতে চাইছো বলো সেটা। কিছুই বলতে যাচ্ছি না, তুমি চুপ পেঁচানো করো। স্বভাব। তোমার নিজের পেঁচানো স্বভাব। ঠিক আছে, ওর সাথে তর্ক করে লাভ নেই, তর্ক করে কোনোদিনও পারি না আমি। কফিটা বানিয়ে দিই, ওর সাথে তর্ক করলে বেকার আর মাথা যন্ত্রণা হবে, তাছাড়া কফিটা বানানোই যাক। এখন কফি রেডি হয়ে গেছে, এবার যাই বড়মশাইকে দিই, এটা নিয়ে যাই কর্তামশাইয়ের কাছে, খাক। তখন থেকে সে চিৎকার করছে কফি খাবে কফি খাবে। যেই না, আচ্ছা দিয়ে দিলাম। আবার উনি আবার ফটোশ্যুট করছেন, ওনার ভীষণ আজকাল ভীষণ ঢং করছে। কপিটা নিয়ে আবার ফটোশ্যুট করতে হচ্ছে, ভাবুন তাহলে কি রকম মানুষ। মানে মাছের বাজার করতে গেছিলাম, কি দারুণ লাগছে, মানে দেখুন কি বলবো। তো বর বাজার চলে গেল, এখন আমি এখন বাড়ির কাজগুলো করে নিই। ওর বাজার আসার আগে একটু ঘরটা ঝাঁটফাট দিয়ে দিই, একটু মুছামুছিটা করবো না করবো ভাবছি, বাইরে মেঘলা, যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ফ্লোরগুলো শুকাচ্ছে না একদমই, তাই ভাবছি মুছামুছি করবো না, একটু ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে আদার্স যে কাজগুলো আছে এগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন সমস্ত কাজবাজ কমপ্লিট, এবার ভাবছি যেহেতু রান্নার জন্য আমি সবজিটা কেটে নিই বর আসার আগে, তাহলে একটু এগিয়েও থাকবে, তো এলে আবার টিফিনটা হবে। তো দাঁড়ান সবজিগুলো কেটে নিই, কী কী রান্না হচ্ছে জানতে হলে সাথে থাকুন। রান্না চলছে, এই যে আলুটা ভাজতেছি এখন, আর এদিকে সমস্ত মশলা কাটাকুটি হয়ে গেছে। তো আপনারা গেস করে বলুন তো আজ কী হচ্ছে আমাদের বাড়িতে, বলুন বলুন। আর দেখুন এদিকে, এনাকে দিয়ে আজ পেয়েছে, এনাকে দিয়ে কাজ করানোর জন্য বড্ড কাজের ফাঁকিবাজি। এই দেখুন এটা কি বলুন তো, এই যে 4টের মতো পা নিয়ে এসেছিল, টেংরি টেংরি আমরা বলি টেংরি, ওরা বলে টেংরি, আমি বলি মুরগির পা। যাই হোক, হ্যাঁ হ্যাঁ তুমি কোন রাজ্য থেকে এসেছো? আমি এসেছি লন্ডন থেকে। ঠিক আছে, লন্ডন বানান বলো। কেন গো, আমি কি এতটা মূর্খ নাকি? তো মূর্খ না তো মুখ্য, দেখেছো কেমন করে আমাকে বলে। চিকেন এনেছে, চিকেন হবে, বাসন্তী পোলাও করতে। তো বাসন্তী পোলাও কি করবো? অবশ্যই। ক্যামেরাটা তোমার দিকে, তো ক্যামেরাতে ফোকাস করো। ক্যামেরা ফোকাস, ক্যামেরাম্যান। অবশ্যই আজকে আমাদের বাসন্তী পোলাও আর হবে চিকেন, আর চিকেনের লেগ পিস খাবো। দেখেছো, টেংরি বৌদি দিয়ে কাজ করাতে জানে, ছুটির দিন আমারও তো ইচ্ছে করে একটু কম কম রান্না করতে, না ওই ছুটির দিনেই বেশি করে রান্না করতে হবে। চলুন রান্নাগুলো ঝটপট করে নিই, ঘড়ির কাঁটাও আর থেমে নেই, দেখতে দেখতে 11:30 বেজে গেছে। তো রান্না করবো কখন, খাবো কখন, তাই ভাবছি। টেংরিগুলো ছাড়া ভাববেন না এই আঙুলের পা, এই নখ সহ আমরা খাই, এগুলো কাটবো এক্ষুনি, ঠিক আছে? ঠিক আছে। কারা কারা আপনারা এই মুরগির পা বা টেংরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, চলো রাখি তাহলে এখন, মানে এখনের জন্য রাখলাম, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে মাংস কষা হচ্ছে, মাংস কষা হয়ে গেছে, আর এদিকে একটু গরম জল বসিয়েছি, এবার জলটা দেব। আর
এদিকে এই বাসন্তী পোলাওয়ের জন্য চালটা মেখে এখন রেখে দিয়েছি। আমি কিন্তু ঘরোয়া চাল দিয়েই বানাচ্ছি। আতপ চাল দিয়ে হয়, কিন্তু আমি আতপ চাল দিয়ে না বানাই না, মানে আমার জন্য মনে হয় ঘেটে যায়, আমি ভালো পারি না। তাই আমাদের ঘরে দুধেশ্বর চাল খায়, তো ওই চালটা দিয়ে বানালে কিন্তু বেশ ভালোই হয়। ওই চালে ফ্রাইড রাইসও বানিয়ে খাবেন, বেশ ভালো লাগে। তো ওই চাল দিয়েই বানাচ্ছি। তো মাংসটা এদিকে হয়ে গেলে জলটা দিয়ে তারপর ওদিকে ওই বাসন্তী পোলাওটা বসাবো। একটু দেরি করে করছি, কারণ গরম গরম করে খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, সেই কারণে বানাচ্ছি। সেই কারণে একটু দেরিও হয়ে গেছে, বা প্রায় 1টার মতো বেজে গেছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। তাহলে চলুন বানিয়ে দেখাচ্ছি। বাসন্তী পোলাও, চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। চিকেন কষা আর বাসন্তী পোলাও, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার দেখা হচ্ছে। আর লোক সম্বোধন করতে পারছি না, বড়মশাইকে ডাকি, ও তখন থেকে তাড়া দিচ্ছে কখন খাবো, কখন হবে কখন হবে। খাওয়া দাওয়ার গান, এখন বাজে 3টের মতো। তো খেয়ে দিয়ে এবার এই 1 বোতল জল খাবো, কারণ রিচটা অনেকটা খাওয়া হয়ে গেছে। জল টল খেয়ে নিই, তারপর দেখা খেয়ে পেট মোটা করে আবার শুয়ে পড়েছেন। বলো আজকে আবার কেমন খেলে? হুম আজ মোটামুটি। একটু মুখটা দেখাও, দর্শকরা তোমাকে দেখুক, তোমার বদনটা তুমি কেমন। আমার বদনে কি লেগে রয়েছে? বলো বলো আজ কেমন খেলে? নাচ মোটামুটি ঠিকঠাকই হয়েছে। রবিবারের দিনে খাওয়া দাওয়াটা বেশ ভালো জম্পেস করে হয়েছে, কিন্তু অনেক লেট করে খাওয়া হলো। আর টিফিন খেতে হবে না, আমার পয়সাটা বেঁচে গেল, শুধু চাটা খাওয়া হবে। ঠিক, চাটাই খাওয়া হবে। এখানে ভিডিওটি শেষ করলাম, যেই টুকিটাকি জিনিস করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবছি যেহেতু কালকে সরস্বতী পুজো, তো কালকে তো বরের অফিস আছে, তো ওর আস্তে আস্তে জানেন তো 8:30টার মতন বেজে যায়, বেরোনো যাবে না। তো আজকে ভাবলাম একটু বিকেলবেলা দুজনে মিলে বেরোবো, যদি বেরোই আপনাদের সাথে আবার ওই ভিডিওটি শেয়ার করবো। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা আছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।